আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, বর্তমানে পাবনা জেলাতে দুধে এত অমিল কেন? সাংবাদিকের দোষ। কিভাবে আমাদের দোষ? সাংবাদিক টাকা 1000 কাজ 2000 কলি করে 10 গরু 15 বানায়। সব লোক তো টাকা দিয়ে কিনা যায় না, তাহলে কি দুধ কেন কম হয়? আচ্ছা আপনি যদি মুখে বলে দেন। সাংবাদিক প্রতিদিন প্রোগ্রাম করেন, এই গরুর কয়শের দুধ আপনার কি আইডিয়া নাই? হ্যাঁ অবশ্যই। তাহলে যখন আমরা করছি আপনি ধরতে পারেন না? অবশ্যই ধরতেছি এই তো। গরু কিভাবে বিশ্বের দুধ হয়? আচ্ছা এখন আপনি যদি আপনার জিনিসকে বলেন যে হচ্ছে 25 লিটার, সেক্ষেত্রে সেটা মানবেন কেন? আচ্ছা মানা যাবে ক্যামেরা না। অফ করে দিবেন। অবশ্যই ক্যামেরা অফ customer। করে দিবেন। যে আচ্ছা, পর্যন্ত এর লোক কারণে আইছে, কি আচ্ছা এটা আমার টেনশন শোনা লাগবে না, যে আমার ক্লায়েন্ট আছে তাদের টেনশন নেই। আচ্ছা আপনার একটু পরিচয়টা জানাবেন। আজকে চিয়ের এত চিয়ের আমার কাছে নাই। আচ্ছা যে পরিমাণ কাস্টমার আছে, Customer আছে। তারপরেও কিন্তু বাইরে কিন্তু আরো বসে আছে, অনেক ক্যামেরার লোক ফ্রেমে বাইরে ডাকি আছে, নাই। গরু চলে গেছে। আচ্ছা গরু বিক্রি হয়েছে সর্বনিম্ন ধরেন তাও 30-35টা। আচ্ছা আজকে সারা দিনে 30 থেকে 35 পিস গাবি বিক্রি করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? জি আমি খুলনা থেকে আসছি। খুলনা থেকে হ্যাঁ। আসছেন ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। এর আগে আসেন নাই? না এর আগে আচ্ছা আসিনি। ওনাকে চিনলেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে জি। ভিডিও দেখা হ্যাঁ হয় তো? ভিডিও দেখা হয় আচ্ছা ওনার ভিডিও দেখেন তো ইনশাআল্লাহ? প্রতিনিয়ত। গাবি কি কিনা হয়েছে? হ্যাঁ কিনা হয়েছে। কয়টা নিয়েছেন? একটা কিনা হয়েছে আর একটা অপেক্ষায় আছে। আচ্ছা একটা কিনছেন আর একটার অপেক্ষায় আছেন। হ্যাঁ। আচ্ছা ওইটা হয় নাই কেন? দামে হচ্ছে না? না দামে হচ্ছে না তা না, একটু দেখতেছি। আচ্ছা আসছি মাত্র উনি গতকালকে। উনি যে ভিডিওতে বলে যে সবার থেকে কম দাম, বাস্তবে এসে কি দেখলেন? হ্যাঁ বাস্তবে কথা কাজের মিল আছে, কিন্তু যার গরু তার তো এসে দেখতে হবে। আচ্ছা অবশ্যই দেখতে হবে। মানে হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভাইরাল মানুষ, ভাইরাল পারসন। রাজমণি ভাইরাল। আচ্ছা আজকে যাও তার নমুনা দেখতে পারছি, খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কাস্টমার। আজকে যে পর্যন্ত লোক আইছে, আচ্ছা এটা আমার টেনশন শোনা লাগবে না, যে আমার ক্লায়েন্ট আছে তাদের টেনশন নেই। আচ্ছা আপনার একটু পরিচয়টা জানাবেন। আজকে চিয়ের এত চিয়ের আমার কাছে নাই। আচ্ছা যে পরিমাণ কাস্টমার আছে, Customer আছে। তারপরেও কিন্তু বাইরে কিন্তু আরো বসে আছে, অনেক ক্যামেরার লোক ফ্রেমে বাইরে ডাকি আছে, নাই। গরু চলে গেছে। আচ্ছা গরু বিক্রি হয়েছে সর্বনিম্ন ধরেন তাও 30-35টা। আচ্ছা আজকে সারা দিনে 30 থেকে 35 পিস গাবি বিক্রি করছেন অলরেডি। Already। আচ্ছা এখন দেখাবো প্রতিবেদনে কয় পিস। গরু আছে 7টা। আচ্ছা এই 7 পিস কিন্তু আজকে সর্বোচ্চ লাভ নেই। আজকে বিনা লাভে দিয়ে দিবেন সবাইকে। কথা দিলাম। আপনি তো আবার প্রবাসীদের জন্য বেশি কাজ করেন। জি। আজকে প্রবাসী দেশি নাই, সবার জন্যই সবার জন্য সমান আজ। আজকে বিনা লাভে থাকবে। বিনা লাভে থাকবে। আপনার একটু পরিচয়টা আমার জানাবেন। নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারপাড়া, হারোপাড়া গ্রামের মেইন পয়েন্টে কিন্তু খামারটি অবস্থান। সাবেক কাউন্সিলর, সাবেক কাউন্সিলর। এসআই অ্যাগ্রোফিটের মালিক। আচ্ছা মামা আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? আজকে উপরে আছে 25, আর সর্বনিম্ন 15। আচ্ছা আপনার সঙ্গে পরবর্তীতে কথা বলি, আগে কাস্টমার আছে, কাস্টমার ভাই বোনদের সঙ্গে কথা বলি। আমরা ডান থেকে শুরু করলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? মোহাম্মদ রায়হান, কোথা থেকে আসছেন? চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। আচ্ছা এর আগে আমাদের হারোপাড়াতে আসা হয়েছে? জি না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এলাকাটা কেমন লাগলো? খুব সুন্দর। চলাফেরায় কোনো ডিস্টার্ব কিংবা কোনো কিছু পিছন না থেকে না ডাক কিংবা না, তেমন কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আমি গতকালকে রাত্রে আসছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো গতকাল আছে। রাত্রে আসছেন, গরু হয়েছে? জি একটা হয়েছে। নিছেন কিনছেন? লোক হিসাবে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জাস্ট দুইটা লাইন বলবেন যে কেমন আপনার সাথে ব্যবহার আছে, কেমন করছে? না সুলতান ভাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, আমাদের থাকার জায়গা দিছে, আচ্ছা চলাফেরা দিয়ে সব দিকে ভালো। আচ্ছা লোক ভালো তো? আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আসা যাবে, আসা যাবে ইনশাআল্লাহ। কেনা যাবে তো? কেনা যাবে। আচ্ছা আপনার জেলার বাসীদের একটু মেসেজ দেবেন যে কিভাবে আসলে পারে গাভীগুলো কিনলে পারে বেটার হবে।
আমি যেভাবে আসছি আমি ফেসবুকে এবং আপনার ইউটিউব থেকে দেখে ভিডিও দেখছেন? হ্যাঁ ভিডিও দেখছি। আচ্ছা। ওনার পরিচয়, ওনার সাথে কথা বলছি, উনি বলছে যে আসেন আমাদের এখানে থাকার জায়গা আছে, পছন্দ হলে কিনবেন, না পছন্দ হলে চলে যাবেন, তাতে সমস্যা নাই। আচ্ছা, আমরা ঠিক আছে। পাশের জনের সঙ্গে কথা বলবো, মহিলা ক্রেতা আছে। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? জি, আমি খুলনা থেকে আসছি। খুলনা থেকে হ্যাঁ। আসছেন? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। এর আগে আসেন নাই? না, এর আগে আচ্ছা, আসিনি। ওনাকে চিনলেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে জি। ভিডিও দেখা হ্যাঁ, হয় তো? ভিডিও দেখা হয়। আচ্ছা, ওনার ভিডিও দেখেন তো ইনশাআল্লাহ? প্রতিনিয়ত। গাবি কি কিনা হয়েছে? হ্যাঁ, কিনা হয়েছে। কয়টা নিয়েছে? একটা কিনা হয়েছে আর একটা অপেক্ষায় আছে। আচ্ছা, একটা কিনছেন আর একটার অপেক্ষায় আছেন। হ্যাঁ। আচ্ছা, ওইটা হয় নাই কেন? দামে হচ্ছে না? না, দামে হচ্ছে না তা না, একটু দেখতেছি। আচ্ছা, আসছি মাত্র উনি গতকালকে। উনি যে ভিডিওতে বলে যে সবার থেকে কম দাম, বাস্তবে এসে কি দেখলেন? হ্যাঁ, বাস্তবে কথা কাজের মিল আছে, কিন্তু যার গরু তার তো এসে দেখতে হবে। আচ্ছা, অবশ্যই দেখতে হবে। মানে উনি যে বলে ভিডিওতে যে কম দামে দিচ্ছে, কি সবার থেকে কমে, ইনশাআল্লাহ দামে কম পাইছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন। উনি লোক হিসাবে কেমন? উনি লোক হিসেবে খুবই ভালো, আমাদের খুবই খেয়াল নিচ্ছে। আর তারপর দিয়ে গরু অনেক পর্যাপ্ত আছে, কালেকশন আছে, আচ্ছা। দেখে শুনে পর্যাপ্ত গরু আচ্ছা, নেওয়া ওনার যায়। কালেকশন কেমন দেখলেন? খুব ভালো। ভালো কালেকশন নেওয়া যাবে তো? হ্যাঁ, নেওয়া যাবে। আপনার জেলার বাসীদের একটু মেসেজ দেবেন যে আপনার মতো এরকম সরজমিনে আসলে তো বেটার, হ্যাঁ, অনলাইনে যতই আমরা দেখি, তবে সরজমিনে এসে দেখা সবচাইতে বেটার হবে সরজমিনে আসলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পাশে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আঙ্কেল, আপনার নাম? চট্টগ্রাম মোহাম্মদ ফারুক, কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। এর আগে আসছেন? ভাই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিয়েছে আগে। আচ্ছা, অ্যাকাউন্টে টাকা লাগাই দিয়ে তারপরে চলে আসছে। আচ্ছা, ফার্স্ট টাইম আসছেন? না, আমি ভাবনা আসছি বাঙ্গুরাতে ফার্স্ট এর আগে গরু আচ্ছা, অনেক গরু। এর আগে অনেক জায়গা থেকে নিছে? দাসুরিয়া ঈশ্বরদী আচ্ছা, বিভিন্ন দিকে। আমাদের এলাকাটা কেমন দেখলেন? মোটামুটি আজকে 2 দিন আমার এলাকা সবকিছু ভালো লাগছে। এলাকা ঘোরাঘাড়া, আচ্ছা। কোনো ঝামেলা নাই, যানজট নাই, কোনো বেজাল মুক্ত যে এরকম আর কি। আচ্ছা, টাকা পয়সা তো ক্যারি করা যাবে, নিয়ে এসে কিনা যাবে তো, এটা কোনো নিয়ে যাবে। সন্দেহ? আমি টাকা তো বাইরে অ্যাকাউন্টে লাগাই দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এক সপ্তাহ আগে লাগাই রাখছি, আসছি কালকে আসছিলাম। আচ্ছা, ওনার কালেকশন কেমন দেখলেন? কালেকশনও ভালো, বেচা কিনো ভালো। আচ্ছা, বেচা কিনা ভালো। এর আগে কি নেওয়া হয়েছিল? না, আমি ওনার প্রতি বুধবার শনিবার ভিডিও দেখি, আচ্ছা, ভিডিও দেখেন। দেখার পর দেখতে দেখতে আশক হয়ে গেছিলাম। আর অ্যাকাউন্টে টাকা লাগে, আমি একটু গরু 3 টাকা তো আচ্ছা, হয়েছে, গাবি হয়েছে তো? হ্যাঁ, টাকা লাগাই দিচ্ছি, টা গরু হয়েছে, আচ্ছা। আসছি আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম ভাই? মোহাম্মদ আমির হোসেন। আচ্ছা, আমি আপনাকে এর আগে অনেকবার দেখছি এই আমাদের হারোপাড়াতে। দুইবার আসছি। আচ্ছা, দুইবার আসছেন। এর আগে যে গাবিটা নিয়েছিলেন ভালো হয়েছে তো? ইনশাআল্লাহ অনেক ভালো। ভালো হয়েছে, আবার নিতে আসছেন? নিছেন কি? নিছি। অলরেডি নিয়ে ফেলছেন একটা? নেওয়া হয়েছে। আচ্ছা, কেমন গাবিটা কেমন হলো? অনেক ভালো, দেখতে যেতে অনেক ভালো, উনিও গ্যারান্টি দেয় সব আচ্ছা। কিছুতে। ওনার কথা কাজে মিল আছে তো? মিল দেখে তো এই 3বার আসা। আচ্ছা, রিপিট কাস্টমার। আচ্ছা, এর আগে নিছিলেন, ওইটা ভালো হয়েছে, রিপিট আবার আসছেন। অবশ্যই। আচ্ছা, ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন। ওনার সম্পর্কে বর্তমান আপন ভাইয়ের থেকেও আচ্ছা মানে যেটুকু খেয়াল রাখে উনিও এর চেয়ে বেশি রাখে। আচ্ছা ঠিক আছে, এমনি কথা কাজ আজকে তো 3 বছর ধরে মানে ওনার সাথে কাজ করবার আচ্ছা মানে অনেক ভালো, আচ্ছা, নেওয়া যাবে তো, নিঃসন্দেহে আসা যাবে। 100%। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা পাশের জন্য কথা বলবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, কোথা থেকে আসছেন? রায়পুর লক্ষ্মীপুর। আচ্ছা, কোথা থেকে আঙ্কেল? রায়পুর লক্ষ্মীপুর। রায়পুর লক্ষ্মীপুর থেকে। আচ্ছা, এর আগে আসছেন? জি না, এই প্রথম পাঁচটা এই ফার্স্ট টাইম আসছেন? কয়দিন হলো আসা? আজকে সকালে আসছে। আজকে সকালে আসছেন। এলাকাটা ঘুরে কেমন দেখলেন? ইনশাআল্লাহ খুব ভালো লাগে। ভালো, শান্তশিষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট। নেওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, টাকা পয়সা না, ক্যারি করে এগুলো কিংবা কোনো কোনো সমস্যা সন্দেহ কিংবা না। কোনো লোকজন আদার্স কেউ আপনাকে ডাকছে, জোর না করছে? না না, কোনো দালাল এগুলো এসব? দালাল পালাল কোনো কিছু নেই। আচ্ছা ওই কাউন্সিলরের কাছে আসছি, উনির কাছে মানে আমি দুইটা গরু আচ্ছা, ক্রয় করছি। শান্তশিষ্ট তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এলাকাটা ভালো তো? হ্যাঁ, ভালো। সবাই নিতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার জেলার বাসীদেরকে একটু বলবেন যে কিভাবে নিলে পারে সবচাইতে বেটার হবে? আগে মূলত সরঞ্জমিনে আইসা তাই গরু দেখি, আচ্ছা। তারপর কথাবার্তা দামে বললে ইনশাল্লাহ নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার পাশের জনের সঙ্গে কথা বলো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি দেখছি, আপনি বেশ কিছুদিন ধরে আছেন, মনে হয় 3 দিন হচ্ছে আর 4 দিন। আজকে 4 দিন। আচ্ছা, কি অবস্থা? 4 দিন ঘুরে দেখলেন, কি অবস্থা এলাকার, কেমন আমার অবস্থা? লক্ষ্মীপুর থানা, আচ্ছা। লক্ষ্মীপুর থানায় আচ্ছা, আমি 4 দিন দেখতেছি। গরু হয় নাই? গরু কাউন্সিলর বাইর থেকে লইনো, আরেক জায়গা থেকে লইছি। আচ্ছা, কাউন্সিলর এখানে আসছেন আর এক জায়গা থেকে গাবি কিনছেন? হ্যাঁ। আচ্ছা, কাউন্সিলর তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর 4 দিন ধরে রইছেন, সে লোক হিসাবে কেমন? ভালো আছে। ভালো ব্যবহার আচার ভালো পাইছেন তো? ভালো আছে, হ্যাঁ। আচ্ছা, আপনার এই আমাদের এলাকা সম্পর্কে একটু বলবেন। না, 4 এলাকা দিন খুব- থাকছেন, একটা অভিজ্ঞতা কিন্তু আপনার না, হইছে। অভিজ্ঞতা বহুত হয়েছে, আচ্ছা, খুবই ভালো। এলাকাটা শান্তশিষ্ট তো? একেবারে শান্তশিষ্ট, নেওয়া যাবে, নেওয়া যাবে, আসা যাবে তো? আসা যাবে। আচ্ছা, তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মামা,
পাশের একজন আঙ্কেল আসসালামু আলাইকুম ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বাড়ি পাশেই আচ্ছা। পাবনা সদরে। আমাদের পাবনা জেলাতে পাবনা জেলাতে, সদরে। সদরে। আচ্ছা, এর আগে আসছেন তো আমাদের আমি এই এলাকায়? জায়গায় সবসময় আসি মাঝে মধ্যে, যেহেতু আমার ওই বিভিন্ন জায়গাতে লোক আসে আমার এখানে বেড়াতে, তখন গরু এখানে নিয়ে দেওয়া লাগে। তো এই আমার ভাই আসছে গাজীপুর থেকে, আমার মেয়ের মামা আর কি। আচ্ছা, গাবি কিনে দিতে গাবি আসছেন? কিনে দিতে আসছে। আচ্ছা, হয় নাই গাবি? না, গাবি হয়েছে, গাবি হয়েছে, নিছেন? জি। দামের দিক দিয়ে কেমন? দামের দিকে রিজনেবল করছেন তো? মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। সবার থেকে কম দামে দিছে তো ইনশাআল্লাহ। জি। আচ্ছা, উনি লোক হিসাবে কেমন? লোক হিসাবে তো ভালো, আগের থেকে চিনি। আচ্ছা। এখন আমরা মাঝে মধ্যে আসি এই জায়গায়। আচ্ছা, তো উনি কি মোটামুটি লোক আপনার ভালো। পাশে হ্যাঁ, আপনার উনি সঙ্গেই আসছেন? সঙ্গেই আসছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, আপনার নাম? ভালো, সাইদুল ইসলাম। আচ্ছা, আপনার তো ওনার সঙ্গে আসছেন। আচ্ছা, উনি লোক হিসাবে কেমন? হ্যাঁ, ভালো। ওনার কালেকশন কমিশন চাপ অনেক ভালো লোক। আচ্ছা, আমরা আরো আইছি, দেখতাছি। আপনি যে গাবিটা কিনছেন, আপনার নিজের মনের কাছে কি মনে হচ্ছে? গাবিটা নিয়ে পর্তাই হইছে নাকি? অন্য অন্য খামারের তো আমি একটু পর্তাই পাইছি। আচ্ছা, অন্য খামারের থেকে এখানে একটু ইনশাআল্লাহ পর্তাই পাইছেন, পর্তাই পাইছি। এই জন্য কিনতে নিছেন। কিনতে- আচ্ছা, ভিডিও দেখা হয়তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভিডিও দেখি। আচ্ছা, উনি আপনাদের সঙ্গে? আচ্ছা, আপনার নাম কি ভাই? কাজল মিয়া। আচ্ছা, ওনার সঙ্গেই আসছেন। আপনাদের ভাই কোন জায়গা থেকে আসছে যেন বললেন? গাজীপুর। গাজীপুর থেকে আসছে। এলাকাটা কেমন ভাই? এলাকাটা ঘুরতে মোটামুটি ভালো, মোটামুটি অন্য জায়গায় গেছি 4 থেকে। আচ্ছা। পরিবেশও ভালো, মানুষ আচার ব্যবহার ভালো। আচ্ছা, টাকা পয়সা নিয়ে এসে তো কিনা যাবে, কোনো সন্দেহ নাই তো? টাকা পয়সা কোনো ঝামেলা নাই। আচ্ছা, কোনো ঝামেলা নাই। আমরা টাকা পয়সা নিয়ে ঘুরতাছি। ঘুরতে আসি। কোনো সমস্যা নেই। আচ্ছা মামা, তো অসংখ্য ধন্যবাদ মামা, সবার সঙ্গে কথা বললাম। তো মামা, যে গাবিগুলো আছে আজকে কিন্তু বলছেন বিনা লাভে দিবেন, লাভে যান। বিনা লাভে কিন্তু ইনশাল্লাহ। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সুলতান মামা একটি গাবি গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের। গাবিটা কি জাতের মামা? আজকে আমার সাংবাদিক সাহেব নাই, আচ্ছা এর কারণে আমি আপডেট নিয়ে আসছি। আচ্ছা আজকে অন্য দিনের চা গরু আজকে আরো পড়তে যাবে। আচ্ছা, আপনি তো ডিসকাউন্টে গাবি বিক্রি করে থাকেন। আচ্ছা, এই গাবিটা কি জাতের? এটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, এই ফিজিয়ানের দাঁত বয়স? এটা 2 দাঁত প্রেগনেন্ট। আচ্ছা, 2 দাঁতে, সবে মাত্র ফার্স্ট টাইম বাচ্চা দিবে। আচ্ছা, প্রেগনেন্ট আছে। গাভীটার সময় আছে কতদিন মামা? 12 দিন টাইম আছে। আচ্ছা, এখনো 12 দিন সময় আছে। যে টাঙ্কি করে আছে মাশাআল্লাহ। আচ্ছা, এখন কত লিটারের তাও টাঙ্কি করে আছে? উলানে পানিটা নি লেগে। 20 এর ট্যাঙ্কি আছে। আচ্ছা, এখনই বর্তমানে 20 লিটারের টাঙ্কি করে আছে। আচ্ছা মাশাআল্লাহ, এটা তো ফার্স্ট ল্যাকটেশনের গাভী না? আচ্ছা মামা, প্রথম গাভী তো আপনি কোনো দুধের কোনো আইডিয়া দেন না। 1 কেজি আইডিয়া দেই না। আচ্ছা, সেক্ষেত্রে কোনো আইডিয়া কি দিবেন না? না হচ্ছে দর্শকরা যাচাই বাছাই করে নেবে? আগের দিনও কব যে প্রথম গরু আমি গ্যারান্টি দেব না। আচ্ছা, কোনো গ্যারান্টি থাকবে না। আচ্ছা, জাতমান দেখবে দর্শক। বিবেক বিবেচনা করে লিবেন। আচ্ছা, এই গাভিটার এখন দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম 2,50,000। আচ্ছা, 2,50,000। আজকে কিন্তু বলছেন বিনা লাভে দিবেন, সেই হিসাবে একবারে দাম বলে দিবেন, যাতে দর্শকদের আর কোনো বার্গেটিং, কোনো দাম দর না করতে হয়। এক দাম বলে দিবেন, হ্যাঁ, এক দাম বলে দিবেন, একদম। এক দাম। আমার তো ডিসকাউন্ট আছে। আচ্ছা, ডিসকাউন্ট সহ আজকে ডাবল ডিসকাউন্ট আপনার। একদম 30 জান। একদম 30, 2,30,000। মন ভরলো না মামা, হয় নাই। আমার ওস্তাদ থাকলে, শরীফ সরকার থাকলে আরো 10,000 টাকা কমাই দিত। সেই হিসাবে আমি প্রতিনিধিত্ব করতে আসছি 2,20,000। হবে একদম। একদম 2,20,000। না, হবে না। হবে না, হবে না। আজকে 100 কিন্তু টাকা বলছেন বলবো না। বিনা লাভে বলছি দিবেন, লাভ নেব না। বিনা লাভে বলছেন। লসে তো আমি দেব না গরু। আচ্ছা, সে বলেন আপনি কি দিবেন কি লসে আমি দিবেন দেব না? একবার 2,20,000 কিনা 30,000 টাকা দাম। আচ্ছা, আপনার কথা থাক, আমার কথা না, থাক। 100 টাকা 25, করবো, 100 একদম টাকা ফিক্সড 25, 100 টাকা 25, 5,000 টাকা মামা। না, 100 টাকা। নাহলে ক্যামেরা বন্ধ করে দিলাম। এখন বলেন কি করবেন? 25 একদম। আর দর্শক আর যাক, আজকে বিনা লাভে তো দিবেন আমি বলছি বলছেন। যে 6টা 7টা গরু আছে, আমি 100 টাকা লাভ নেব না। আচ্ছা, সেই হিসাবে 25 দাম দেখেন, আপনার কি মনে হয়? দর্শকদের এখানে অনেক লোক আছে, জিজ্ঞাসা করবো। অনুরোধ করেন না। আচ্ছা, এই একটা গাবি মামা, আমি আর রিকোয়েস্ট করব না। 25 একদম, দরদামের আর কোনো সুযোগ নাই। বাংলাদেশের যদি 10 টাকা বলে, 10 টাকার নোট হারাই গেছে, তাও আর কোনো সুযোগ নাই। 25 একদম। দেখেন, বলেন দেয়া যায় কি না? লস হবে না মামা? দেখেন, হবে না। বেচছেন তো আজকে অনেক গাবি বেচছেন, 30টা গাবি বেচছেন, ওই গাবিতে লাভ হয় নাই? এক গাবিতে তো লাভ কম হলেও কিছু হবে না। ব্যবসা করব না। আচ্ছা, কি আপনার কি মনে হয় 25 কি দিবেন কি দিবেন না? আমি দেব না। আচ্ছা, 30ই থাকবে, সেটা দর্শকরা তাইলে আলোচনা করবে। আমার দাম 25, আপনার দাম 30। দর্শক এখন মাঝখান থেকে দরদাম করে নেক। চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, ফ্রেশ কালো রঙের, তলাবাটের ওইখানে সাদা অংশ আছে। জার্সি ফিজিয়ান মিক্সড আছে। আচ্ছা, এটা জার্সি ফিজিয়ান মিক্সড। আচ্ছা, এটাতে জার্সির পার্সেন্টটা বেশি আছে নাকি ফিজিয়ানের পার্সেন্ট বেশি আছে? 70,000 দাম। আচ্ছা, এটা কোনটার পার্সেন্ট বেশি আছে, ফিজিয়ান না জার্সি? জার্সির পার্সেন্ট বেশি আছে মাশাআল্লাহ। গাভিটার দাঁত বয়স?
এটা দাঁত বয়স দাঁত। 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। 4 দাঁতের দ্বিতীয় বিয়ান, সঙ্গে কি বাচ্চা আছে? আর বাচ্চা সঙ্গে ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ টাইগার বাচ্চা। আচ্ছা বাচ্চার কিন্তু নামই আছে। আচ্ছা ষাঁড় বাচ্চা, বাচ্চাটার বয়স কত দিন হয়েছে? 7 দিন, এই যে নাভি আছে। আচ্ছা 7 দিন, এখন তো দুধ পরিপূর্ণ আসেনি। এখন মোটামুটি 90% চলে আসছে। আচ্ছা 90% চলে আসছে। সকালের টানে কত লিটার দুধ পাচ্ছেন? একবারে লিগ্যাল 25 দুধ পাবেন। সকালে 15 এক টানে কত পাচ্ছেন? 25 লিটারের পরিপূর্ণ গ্যারান্টি থাকবে তো? একবারে guarantee। আচ্ছা বিকেলে কেমন দুধ পাচ্ছেন? 10 আর 5 10 আর হলো সকালে 15 বিকেলে 10। আচ্ছা 25 লিটার কি গ্যারান্টি থাকবে? আর বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে 25 দিন, বেশি আসতে পারে। আচ্ছা ওরা তখন বড়। আশা করা যায় আরো বেশি আসবে। আচ্ছা এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? গাবের দাম যাচ্ছে 2,75,000। আচ্ছা এটার দাম থাকবে 2,75,000। আচ্ছা ডিসকাউন্ট সহ বললেন নাকি ডিসকাউন্ট বাদ দিয়ে বলছেন? আমার গরু খায় না। আচ্ছা ডিসকাউন্ট দেন, বলেন। বড় গাভী হ্যাঁ 20,000 ডিসকাউন্ট, তাহলে একদম থাকবে 2,55,000। 2,55,000। আর দরদামের সুযোগ হবে না? দরদামের আর সুযোগ হবে না। আচ্ছা চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ মামা আরেকটি গাভী গরু নিয়ে আসলেন, ফ্রেশ কালো রঙের, তলাবাটের ওইখানে সাদা আছে। আচ্ছা বিগ সাইজের গাভীটা কি জাতের মামা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা এই গাভীটার দাঁত বয়স? 2 দাঁত। 2 দাঁত, সবে মাত্র 2 দাঁত। 2 দাঁতে এবার বাচ্চা দিবে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? প্রথম বাচ্চা দিবে। যাতে কোনো সেকেন্ড বাচ্চা হয় না। আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিবে। আচ্ছা প্রেগনেন্ট আছে, এখন সময় আছে কতদিন? এখনো টাইম আছে 15 দিন। আচ্ছা এখনো 15 দিন সময় আছে। এই যে এখানে তো পেটের নিচে নাভি না, এটা পানি লাগছে। আচ্ছা মাশাআল্লাহ শান্তশিষ্ট হবে তো? আচ্ছা একদম শান্তশিষ্ট। আচ্ছা 4টা বাট দেখায়, 4টা বাটটা দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। 4টা বাট কিন্তু দূরে দূরে এবং স্কোয়ার বাট মাশাআল্লাহ। আচ্ছা এখন বর্তমানে কত লিটারের টাঙ্কি করে আছে গাভীটা তাও? এটা টাঙ্কি আরো অতটুক করবে। আচ্ছা এখন তাও বর্তমানে কত লিটারের টাঙ্কি আছে? এখনই 15 থেকে 20 লিটারের টাঙ্কি করে আছে। আচ্ছা এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা, কিংবা একটা দুধের আইডিয়া দিবেন? এটা আমি আইডি দিতে পারবো না। আচ্ছা আপনি তো প্রথম ল্যাকটেশনের গাভীর কোনো দুধের আইডিয়া দেন না। এটা জাতমানের উপর ভিত্তি করে দর্শকদের নিতে হবে। দর্শক ভিডিও দেখবি যে গরু কয়টা দুধ আসতে পারে, আচ্ছা। দর্শক দেখে কিনবি। আচ্ছা দর্শকদের উপর ছেড়ে দিলাম, জাতমান দর্শক যাচাই করে যে এই গাভীটার দুধ কত লিটার আসতে পারে ফার্স্ট ল্যাকটেশনে। আচ্ছা এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম কোনো ডিসকাউন্ট মিস করে একদম 2,50,000। আচ্ছা ডিসকাউন্ট হবে না কেন? ডিসকাউন্ট হবে না কেন? বড় গাভীতে তো ডিসকাউন্ট দেন, ডাবল ডিসকাউন্ট, তাও 20,000 দিতে হবে। 3,20,000 দাম চাবে যে কোনো খামারে যাবেন। আচ্ছা আপনার এখানে তো না? প্রোগ্রাম করছেন না? হ্যাঁ অনেকগুলাই করছি। এগুলো 250 করে দিতে দেখা পারছে কেউ? আচ্ছা আপনি দেখান, আপনি দেখাবেন। discount দিয়ে দেন। আচ্ছা আপনিই দেন 20,000 ডিসকাউন্ট। দাম বলেন কত? 20,000 দেওয়া যাবে না, 10,000 দেন। না না এ বড় গাবিতে 10,000 চলবে না তো, 20,000 ডিসকাউন্ট না হলে আপনার, ডিসকাউন্ট না হলে আপনার গরু খায় না কেউ, পাবলিক খায় না তো, বোঝেন না কেন? ডিসকাউন্ট দেন, ডাবল ডিসকাউন্ট। বলেন দাম বলেন। আচ্ছা দিয়ে দেন আপনি। আচ্ছা আপনি দিয়ে দেন, বলেন আপনার গরু আপনি দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা আপনিই দিয়ে দেন, আমি দিতে পারবো না ভাই, আমার মাপ নাই তো ইনশাল্লাহ। 20,000 ডিসকাউন্ট থাকবে তো? আচ্ছা দাম থাকলো তাইলে কত? 30। দরদামের আর সুযোগ হবে না ইনশাল্লাহ। আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, বিগ সাইজের। গাবিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি। আচ্ছা এই গাবিটার দাঁত বয়স? দাঁত ছেড়ে গেছে। আচ্ছা এটা 8 দাঁত। আচ্ছা বাংলাদেশে যে কোথাও 8 দাঁতের গরু না থাকলে, পাবনা জেলায় পাওয়া যায় না। আচ্ছা সেখানে জিসান ডেইরি ফার্মে 8 দাঁতের গাবি কিন্তু থাকে। আচ্ছা 8 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিবে গাবিটা? তৃতীয় বাচ্চা দিবে। আচ্ছা। দ্বিতীয় দিছে, তৃতীয় দিবে। আচ্ছা তৃতীয় নাম্বার বাচ্চা দিবে। মাশাআল্লাহ গাবিটা শান্তশিষ্ট হবে না? একবার শান্ত। আচ্ছা একটু চারটা একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাবেন না, চামচোচা পাতলা হবে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট আছে। আচ্ছা মামা এই গাবিটার দুধের একটা আইডিয়া দেন। এটা দুধ লিগ্যাল দুধ পাবেন 28। আচ্ছা লিগেল 28। আপনি গ্যারান্টি দিবেন কত? 28টারই 28 লিটারের গ্যারান্টি থাকবে। আচ্ছা এখন বর্তমানে কতদিন সময় পাবে গাবিটা? টাইম আছে 15 দিন। এখনো 15 দিন সময় পাবে ইনশাল্লাহ। আচ্ছা এই গাবিটার এখন দাম চাচ্ছেন কত টাকা? 8 দাঁতের গরু কোথাও মেলে না, সেই হিসাবে এই গাবিটা আজকে কয় হাজার টাকা লিটারে দিবেন? দেন আপনিই দেন, বলেন। 9,000 লাগান। 9,000 টাকা লিটারে দিবেন। কত আসে দেখ। আচ্ছা হিসাব দেন তো একটু, আমি ক্যামেরাটা একটু ধরে আছি, একটু হিসাব দেন আপনি। সেক্ষেত্রে দাম আসতেছে কত টাকা একটু হিসাব দিবেন। 252। 252 কি ভাই এখানে আর ডিসকাউন্ট হবে না? আসান ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়ে দেন, আপনার তো ডিসকাউন্ট ছাড়া পাবলিক খায় না তো। আর এটা দিলেন যে আচ্ছা 9,000 টাকা লিটারে দিচ্ছেন, সেখানে 2,000 টাকা মাইনাস করে দেন, 52 আসে না, 50 সই।
250 লেবেল করে দেন। আচ্ছা, নেন। আচ্ছা 2000 টাকা মাইনাস, দরদামের আর সুযোগ হবে না ইনশাল্লাহ, আর কোনো সুযোগ নাই। আচ্ছা দুধ থাকবে 28 লিটার গ্যারান্টি থাকবে তো? আচ্ছা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ। চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শক দেখাই। তাতে আমি রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা ডেলিভারির সুযোগ সুবিধা হবে, সেক্ষেত্রে টাকা পয়সা 50%, রাখবে, বাচ্চা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা 50% দিলেই তো হবে ইনশাল্লাহ। আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। 5 নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, বিগ সাইজের। গাবিটা মাজার সাইডটা অনেক ভারী মামা। অনেক ওষার। আচ্ছা এটা কি? দুই দাঁত। 2 দাঁত। বাচ্চা জাতটা? দুই বাচ্চা সাথে। আচ্ছা কি জাতের গাবি হবে? হলস্টিন। হলস্টেন ফিজিয়ান, সঙ্গে মেয়ে বাচ্চা। আচ্ছা 2 দাঁত। আচ্ছা বাচ্চাটা একটু বের করে নেন, আমরা বাচ্চাটা দেখ। আচ্ছা বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? ভবিষ্যৎ গাবি মাশাআল্লাহ। আচ্ছা বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স 5 দিন। আচ্ছা আজকে 5 দিন। আচ্ছা এই এখন তো দিনে 3 বার 4 বার করে টানতে হচ্ছে। 3 বার টানতেছে। আচ্ছা 3 বার করে টানতেছেন। এই 5 দিন বাচ্চার বয়সে কেমন দুধ আসছে? সকালে কেমন পাচ্ছেন? গ্যারান্টি থাকবে হলো আপনার লিগ্যাল গ্যারান্টি। আচ্ছা লিগেল কত লিটার গ্যারান্টি? আচ্ছা একটু শান্তশিষ্ট হবে না? এই বাচ্চা লাগা। 4টা ধারবার দেখাবো না দর্শকদের? আচ্ছা একটু 4টা ধারবার দর্শকদের দেখার। বাটগুলা কিন্তু স্কোয়ার বাট, দহন করা মজা এই সকল বাটে মাশাআল্লাহ। কাঁচা দিলে বেশি পাবেন, ফের খয় 20 পাবেন। আচ্ছা এখন তাহলে কত লিটার, 5 দিন বাচ্চার বয়সে কত লিটার দুধের আইডিয়া দিবেন কিংবা গ্যারান্টি দিবেন? গ্যারান্টি 20। 20 লিটার গ্যারান্টি এক থাকবে। পোয়া কম্পনি গরু দুটো দেবো সাথে। আচ্ছা একটু 4টা ধারবার দেখাই মাশাআল্লাহ, শান্তশিষ্ট হবে তো দেখেন। মাশাআল্লাহ, আর কোনো ঝাঁঝরা টাজরা হবে না তো? একবারে দেখেন। আচ্ছা একদম ক্লিয়ার দুই হাতে রেন দেয়া। মাশাআল্লাহ। এই যে 2 হাত দিয়ে দেখেন দহনের মতো করে মাশাআল্লাহ। পিছনে 2টা দেখি মাশাআল্লাহ, 4টা বাট ক্লিয়ার আছে মাশাআল্লাহ। ভাই এখন মামা এই গাবিটার কত লিটার দুধের আইডিয়া দিবেন কিংবা গ্যারান্টি দেন কত লিটার? কেজি গ্যারান্টি। 20 কেজি গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। আচ্ছা এখন দাম চাচ্ছেন কত টাকা এই গাবির? এটার দাম পড়বে 2,65,000। আচ্ছা 2,65,000 আর ডিসকাউন্ট 20,000। তাহলে কত আসতেছে? 2,45,000। 2,45,000। দরদামের আর সুযোগ হবে না। আচ্ছা এই গাবিতে যে দুধের আইডিয়া দিলেন, বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তো আরো বৃদ্ধি পাবে দুধ ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এখানে আর দরদামের সুযোগ নাই মামা, কোনো সুযোগ নাই। 100 টাকা। আচ্ছা চলুন আমরা পরবর্তী শেষে আরেকটা গাবি আছে না, ওই গাবিটা দর্শকদের দেখাই। 6 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, একদম জার্সি বিস্কিট হলে কালারের। বলতে হয়। আচ্ছা বিস্কিট কালারের, এটা জার্সি জাতের গাবি, বাগাবাড়ি মিল বিটারের বাচ্চা জার্সি। কি? বাচ্চা আচ্ছা জার্সি, মেয়ে বাচ্চা। আচ্ছা বাচ্চার সঙ্গে কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। গাবিটার দাঁত বয়স? হ্যাঁ? এটা দাঁত বয়স? দাঁত ছেড়ে গেছে। দাঁত ছেড়ে গেছে, আমি 8 দাঁত। কখনো দাঁতে মিথ্যাটা বলি না। আচ্ছা সরজমিনে আসলেও কিন্তু মান সম্মান থাকবে না মান সম্মান থাকে না। দাঁত ধরলে ইনশাআল্লাহ। ওই আচ্ছা মানুষ এগুলো ধরে তো কয়, লুকানোর দেন জিনিস না। 6 দাঁত ধরে আচ্ছা দেন 6 দাঁত। আচ্ছা এগুলো তো লুকানোর জিনিস না। এই মানুষ দেখছে নাকি? আচ্ছা মামা এটা তাহলে 8 দাঁত, এবার কত নাম্বার বাচ্চা দিছে? বাচ্চা বোধহয় 3 দিয়ে দিছে, দেন দাগ আছে। আচ্ছা সিংহে ওই যে র‍্যাক আছে। 3 দাগ আছে। আচ্ছা 3টারই র‍্যাকের দাগ আছে। 3 নাম্বার বাচ্চা, এটা সঙ্গে বকনা দুধে বাচ্চা। আছে 3 গরুর সমান। আচ্ছা দুধে 3 গরুর সমান। আচ্ছা বকনা বাচ্চা, বাচ্চাটা তো জার্সি বাচ্চা হইছে। বাচ্চা লাগা দিয়ে দারবান দেন। আচ্ছা একটু ধারবাটো দেখাবো দর্শকদের। বাচ্চা লাগা দাও। আচ্ছা শান্তশিষ্ট হবে তো? আচ্ছা বাচ্চার বয়স কত দিন হয়েছে মামা? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন। দুধ তো একদম পরিপূর্ণ চলে আসছে। সকালের টানে কত লিটার দুধ পাচ্ছেন? সকালবেলা দুধ পাবেন 18 লিটার। আর বিকেলে? 17-18। আর বিকেলে বাচ্চাটা চেকার পরে 10। পরিপূর্ণ কত লিটার দুধের আইডিয়া দিবেন? হ্যাঁ 28। 28 লিটার গ্যারান্টি থাকবে। 3 কেজি মাইনাস 25 গ্যারান্টি। 25 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। খামারের প্যাডের পিছনে লিখিত গ্যারান্টি হবে তো মাশাআল্লাহ। আচ্ছা গাবিটা একটু 4টা দারবার দেখাবো দর্শকদের। আপনি 3 দিন থাকিয়া আচ্ছা 25 হলে আপনি লিয়েন না, জান 1 কেজি বেশি হওয়া লাগবে। আচ্ছা 25-এর বেশি হতে হবে 1 বেশি হতে কেজি। হবে। আচ্ছা এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা? কোনটা? এটা এই গাবির দাম চাচ্ছি 2,20,000 টাকা। আচ্ছা এটার দাম থাকবে 2,20,000 আর ডিসকাউন্ট 20,000। 20,000 তাহলে 200 লেভেল 2 লক্ষ টাকা একদম সই করে দিলেন, আর দরদামের সুযোগ হবে না। দাঁতছড়া গরমে 8,000 লিটার। আচ্ছা একটু ধারবাট 4টা দর্শকদের দেখাই মাশাআল্লাহ। এই কি স্পিড ধারবাটে মাশাআল্লাহ, খালি চাপ দেবে, চাপ দিলেই দুধ বের হবে। এক টানে টানে হাফ কেজি করে বের হবে মাশাআল্লাহ। 4টা বাট কিন্তু ক্লিয়ার আছে মাশাআল্লাহ। এই যে দুধ খাবে, এরকম দুধ খেলেও কিছু হবে না মাশাআল্লাহ। মানে খা দেখা। আচ্ছা আর কোনো দরদামের সুযোগ হবে না তো মামা এখানে? আরো কম চাচ্ছেন? আচ্ছা আর 5,000 টাকা, ক্যালকুলেটর লিয়া তো। 5,000 টাকা কমাই দেন। তাহলে কত হচ্ছে? 1,95,000। দুধ 25 লিটার গ্যারান্টি। না 200। আচ্ছা 200। আমি ক্যালকুলেটর আর 5,000 লস মাইনাস হবে না? আচ্ছা ক্যালকুলেটরটা নিয়ে আসেন, হিসাব করে দেন। 8,000 টাকা লিটার হইছে। 8,000 টাকা লিটার। দরদামের আর সুযোগ হবে না, সারা বাংলাদেশ কাঁপানো দাম আজকে। আজকে দর্শক দেখবে খালি। 75,000 টাকা। আচ্ছা বাচ্চার দামই 75 হয়ে যাবে। আচ্ছা চলুন আমরা পরবর্তী শেষের গাবিটা দর্শকদের দেখাই। দেখেন
সর্বশেষ মামা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের। এটা তো এটা তো আমার আকর্ষণ সারা জীবনই থাকে। আচ্ছা, এটা কি প্রবাসী ভাই বোনদের জন্য বাছাই করে রাখছেন শেষের গাভীটা? প্রত্যেক প্রোগ্রামে পাবেন। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা রেড ফ্রিজিয়ান। রেড ফিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ, গাভীটার দাঁত বয়স? দাঁত 6টা, দ্বিতীয় বিয়ান। আচ্ছা, 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। সঙ্গে কি বাচ্চা আছে? মেয়ে বাচ্চা। আচ্ছা, সঙ্গে মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চা নাভি কিন্তু আছে। আচ্ছা, জার্সি বাচ্চা হইছে। বাচ্চাটার বীজ দেবে? আচ্ছা, বাচ্চাটার বয়স কতদিন? 4 দিন বয়স। আচ্ছা, সবে মাত্র 4 দিন বাচ্চার বয়স। আচ্ছা, এখন 4 দিন বাচ্চার বয়সে এই গাভীটার থেকে সকালে এক টানে কত লিটার দুধ পাচ্ছেন? অত বুঝি না, দুধ আছে 20, 2 কেজি মাইনাস 18 গ্যারান্টি। আচ্ছা, 18 লিটার গ্যারান্টি থাকবে। গ্যারান্টি। আচ্ছা, চারটা ধারবাট দেখাবো না দর্শকদের? আচ্ছা, গাভী শান্তশিষ্ট হবে তো? আচ্ছা, চারটা ধারবাট একটু দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ, চারটা বাটের দূরত্ব কিন্তু 4 আঙ্গুল দূরে দূরে। আর একটা গাভীর মামা চারটা বাটি কিন্তু মেইন সম্পদ। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু একটু ধারবাট চারটা দেখাবো দর্শকদের। কোনো ঝাজরা টাজরা হবে না তো? আচ্ছা, একদম ক্লিয়ার হবে তো? আমি তো 50 জন লোকের সামনে দেখাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। পিছনে ক্যামেরাটা ধরেন, কত লোক আছে? পিছনে অনেক লোক আছে। মাশাআল্লাহ, এই যে চারটা বাট দেখালাম, একদম স্কয়ার বাট, চারটা বাটি কিন্তু ক্লিয়ার আছে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই গাভীর, আচ্ছা এই গাভীর কি 18 লিটারের গ্যারান্টি থাকবে? আচ্ছা আচ্ছা, বাছুর ছাড়া ভাই এরকম পানাবি আর এরকম চাটবি। আচ্ছা আচ্ছা, বাছুর ছাড়া কোনো তাও পাও তুলবে না, একটা পাও তুলবে না। মাশাআল্লাহ। এখন এই গাভীর কত লিটার পরিপূর্ণ গ্যারান্টি দিবেন? 18 গ্যারান্টি। দুধ আছে 20, 18 গ্যারান্টি। আচ্ছা, 2 লিটার মাইনাস করে দিলাম। আচ্ছা, গরিব মানুষ ঠকাবো না। আচ্ছা, এখন এই গাভীটা প্রবাসী ভাই বোনদের জন্য কত টাকা রাখছেন দাম? প্রবাসী ভাই বোনদের জন্য কত রাখছেন দাম? তাদের জন্য গাভীটা দিবেন বলেন? একদম বলে দিবেন এবং ডিসকাউন্ট, ডাবল ডিসকাউন্ট, সেই হিসাবে দাম দিন বলেন। 85 দিন বলেন। 1,85,000। আচ্ছা, 5,000 কমান, 1,80,000। 1,80,000। দুধ 18 লিটার, সারা বাংলাদেশ গ্যারান্টি। আরো কমাবো? 70। আমি তো 70 করে কইনি, 75 করে কইছি আপনি। আচ্ছা, 75। আমি তো 70 মুখ ফুটকে বের হয়ে গেছে দেখেন। আপনার মুখ দেখাইছে 70। আচ্ছা, 70ই দরদামের আর সুযোগ হবে না, সারা বাংলাদেশ গ্যারান্টি। ইনশাআল্লাহ জিতবে, ইনশাআল্লাহ জিতবে। জিতবে কাস্টমার। হ্যাঁ, জিতবে। 18 লিটার দুধ, সারা বাংলাদেশ গ্যারান্টি। আরো 5,000 কমা দেন। আচ্ছা, আরো 5,000 কমাবো? আরো 5 কমান। আচ্ছা, তাহলে 65 একদম মাফ চা ছেড়ে দেব আজকে। আচ্ছা, 65 থাক, আর 5,000 কমানোর দরকার নাই, থাক 65। আপনি পারবেন, আপনার অগাত আছে, আপনি দিতে পারবেন, সমস্যা নাই তো। 65 একদম, দরদামের আর কোনো সুযোগ নাই। দুধ কিন্তু 18টাই। 18 কেজির 1 পোয়া কম পলিবারে গরু দুটো দেবো। আচ্ছা, 18 লিটারে 1 ফোঁটা কম পড়লে। আচ্ছা, দরদামের আর সুযোগ না। আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। 01770 বলেন, সমস্যা নেই। 120,963। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? একটাই নাম্বার আমার। আচ্ছা, সর্বশেষে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে এবং দেশি ভাই বোনদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? আর কি দেখাবো? এ স্যার মেলা আর কি দেখাবো কোন? আচ্ছা, আর আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, বর্তমানে পাবনা জেলাতে বাংলাদেশের যে পার্টি আছে, আচ্ছা অর্ধেক পার্টি আমার খামারে থাকে। আচ্ছা, একটা এটা প্রশ্ন গপ্পের কথা না কিন্তু। না, এটা বাস্তবে তো দেখালাম আমরা দর্শকদের। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, বর্তমানে পাবনা জেলাতে দুধে এত অমিল কেন? সাংবাদিকের দোষ। কিভাবে আমাদের দোষ? সাংবাদিক টাকা 1000 কাজ 2000 কলি করে 10 গরু 15 বানায়। সব লোক তো টাকা দিয়ে কিনা যায় না, তাহলে কি দুধ কেন কম হয়? আচ্ছা, আপনি যদি মুখে বলে দেন। সাংবাদিক প্রতিদিন প্রোগ্রাম করেন, এই গরুর কয়শের দুধ আপনার কি আইডিয়া নাই? হ্যাঁ, অবশ্যই। তাহলে যখন আমরা করছি আপনি ধরতে পারেন না? অবশ্যই ধরতেছি এই তো। গরু কিভাবে বিশ্বের দুধ হয়? আচ্ছা, এখন আপনি যদি আপনার জিনিসকে বলেন যে হচ্ছে 25 লিটার, সেক্ষেত্রে সেটা মানবেন কেন? আচ্ছা, মানা যাবে ক্যামেরা না। অফ করে দিবেন। অবশ্যই ক্যামেরা অফ করে দিবেন। আচ্ছা, এর কারণেই কি পাবনা জেলাতে এত বর্তমানে প্রতারণা? দুটো গরু কিনে লয়া সাংবাদিক ফোন দিয়ে, আচ্ছা, প্রথম দিকে গরু দেখছি 60 লিটার দুধ গ্যারান্টি দেয়। এটা সম্ভব কিভাবে? এটা আপনারা ক্যামেরা ধরছেন, আপনারা জানেন কিভাবে সম্ভব। আচ্ছা, আমরা কিভাবে বলবো কোন? আচ্ছা, এই জন্য তো মানুষকে বুঝতে আপনারা হবে। যখন এই গরুটা দিলে আমি 25 দুধ খাই, তাহলে কি মানাবি? না। আপনি ক্যামেরা অফ করে দিবেন সেই সময়, আচ্ছা, যে ভাই আমি প্রোগ্রাম করব না। এটা দর্শকদের বুঝতে এটা হবে। আপনার চ্যানেলের ক্ষতি হবে। আচ্ছা, আর আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমাদের কি করার ওরা আছে? কিন্তু গরু বেশি বাড়া যাবে, প্রবাসীরা আচ্ছা। কিন্তু গরু কিছুই জানে না। আচ্ছা, প্রবাসীর মতন অবলা মানুষ পৃথিবীতে কোনো জায়গায় কেউ নাই। আচ্ছা, ওরা কিন্তু গরু ঠিকই বেশি বাড়া যাবে, কিন্তু ঠকপি হচ্ছে প্রবাসী। এই জন্য দর্শকদের সঠিকটা যাচাই বাছাই করতে হবে, সঠিক লোকটাকে বুঝতে হবে। এই গরুটা সেন আপনারা ধরতে পারেন না যে এই গরুর 1800 দুধ কিভাবে হবে? আচ্ছা, এগুলো ধরতে হবে অবশ্যই, না হলে তো কাস্টমার ঠকে যাবে। আচ্ছা, যার কারণে এত প্রতারণা আর আপনি বর্তমানে। করে 2000 কাছে 3000 টাকা অর্ডার দিলে পরে আপনার মানে 2500 দুধ
সেটা দর্শকদের তো বুঝতে হবে। 25 লিটার আপনি মুখে বললে তো আর হবে না, গাভীটার জাতমান দেখতে হবে, তলা স্ট্রাকচার এটা বুঝতে আপনারা হবে। ধরবেন, আপনারা প্রত্যেকদিন 5টার প্রোগ্রাম করেন, আমাদের চাই আপনাদের আইডিয়া বেশি। অবশ্যই এটা দর্শকদেরও বুঝতে হবে যে সরজমিনে এসে দেখে শুনে জিনিসটা নিলে পরে প্রতারণার শিকার হবে না। আমরা ভিডিও শুরুতে প্রতিনিয়ত বলে থাকি, কাস্টমারে কই আমার এখান থেকে গরু কিনতে আমি বলি না। আচ্ছা আমার বাসায় যখন আসে আমি বলি আপনারা ঘুরে আসেন আগে জানেন, হ্যাঁ 5টা সরজমিনে দোকান দেখে আসে অলরেডি। আমার কাছ থেকে নেন। আচ্ছা আর গাবি গরু কখনো অনদেহে না কেনাই ভালো। অনলাইনে কেনার দরকার নাই, বিশ্বে শুধু জায়গা ছাড়া আপনার গাবি গরু কিনেন না, পরিচিত ফেস দেখে কিনতে হবে, পরিচিত ফেস ছাড়া গাবি গরু কিনেন না। সরজমিনে আসতে হবে। সরজমিনে আসে গরু দুধ দোয়া কিনবেন। আচ্ছা 2 দিনের জায়গায় 3 দিন 3 থাকে, দিন লাগুক, তাও ক্যামেরায় সরজমিনে জুন আসেন। আছে, ছোট গরু কিন্তু বড় দেখা যায়। হ্যাঁ আপনারা সরজমিনে আসেন। আচ্ছা সবচাইতে বেটার। দেহে 5টা দেহে একটা লেন। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।